মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখি আমার পাপ হবে? সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? স্ত্রী কি স্বামীর ওয়ারিশ? স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনাহ হবে? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? চলুন আমরা প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে। আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন, ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? না, এটার কোনো ভিত্তি নেই। ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না, কেন নামাজ হবে? এমডি আরিফুল ইসলাম জানতেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মন ওয়াক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই। একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। উম্মে সালমা রিহা, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। কোরআন কারীমের এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এই ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না, এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন হয় না, লাআনত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ইমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য। এরপর সাদিক ইসলাম জানতে চাইছেন, বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এটা কি জায়েজ আছে? বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয়, এরকম কোনো কালচার ইসলাম আমাদেরকে শেখায় নাই। এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি। ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরবাড়ির জন্য কিছু করতে চায়, উপহার দিতে চায়, ভিন্ন কথা, কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারগ হলেও এটা দেওয়ার জন্য তাকে আপনার কষ্ট করতে হয় এবং দিতেই হয়, তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয়। আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চায়, নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। এরপরে প্রশ্ন করেছেন রিমি খান, আপনি জানতে চেয়েছেন, বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায়, সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে? নামাজ হবে কিনা? জি, নামাজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বেলাল, আপনি জানতে চেয়েছেন, যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয়, তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সেই ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি বাদবন্দিকে স্বাভাবিক করতে পারবেন। 40 দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাসে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না। এরপরে রাশেদ, আপনি জানতে চেয়েছেন, অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটোবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য, প্যারেন্টিংয়ের বিষয়ে, সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতের নির্দেশ দেওয়া, নিজের সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া, এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, নেককারদের সোহবতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করলেন, আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়।
এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন, বাধ্য করতে পারেন। সত্তার তালুকদার জানতে চেয়েছেন, স্ত্রী কি স্বামীর ওয়ারিশ? স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুনাহ হবে? যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিশ, অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন। সন্তানরা যদি থাকেন তাহলে একরকম, কোনো সন্তান না থাকলে আরেক রকম, কিন্তু ভাগ পাবেন। অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন সেটি তার অবশ্যই গুনাহের কারণ হবে। লাবণ্য, আপনি জানতে চেয়েছেন, সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আব্দুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখি আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে। সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত, এবং ইমানি গায়রত যেটাকে বলে, ইমানি আত্মসম্মান বোধ, সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তাসনিম আরা তাশফিয়া জানতে চেয়েছেন, অজু করে সাবান ধরলে কি অজু থাকবে? কোনো অসুবিধা নেই, সাবান ধরলে অজু থাকবে। এসেছ রুবেল, আপনি জানতে চেয়েছেন, আইডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। কোরআনের আলো আইডি থেকে জানতে চেয়েছেন, ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন, এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে, এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন, এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে, এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত না। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহ মাগফিরনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে, এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন